ঢাকার কেরানীগঞ্জ এলাকায় চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম ও ডাকাতির ঘটনায় ৫ ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব। একই সঙ্গে রাজধানীর কদমতলী এলাকা থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আরও ২জনকে আটক করা হয়েছে। সকালে কাউরান বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব 10-এর অধিনায়ক কামরুজ্জামান জানান, গত ১৪ এপ্রিল ইয়াংজি জিয়াং প্রকল্পে ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল নগদ অর্থ, মোবাইল ফোন, ঘড়ি ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নেয় এবং ওয়েন জিনহুয়া নামে এক চীনা নাগরিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় অভিযান চালিয়ে জড়িতদের গ্রেফতার করা হয়। অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে ১৫ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তায় কদমতলী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক ও ৬ রাউন্ড গুলিসহ জিতু ও হুমায়ুন হোসেন নামে ২জনকে আটক করা হয়। র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। যে পরিমাণ তথ্য পেয়েছি যে এইখানে বিভিন্ন ব্র্যান্ডের আইফোন, বিভিন্ন ব্র্যান্ডের প্রায় 10টার মতো মোবাইল ফোন, স্মার্টফোন তারা লুট করে নিয়ে গিয়েছে। তারপরে 3টা দামি ব্র্যান্ডের ঘড়ি তারা লুট করে নিয়েছিল। এর মধ্যে আপনার ওমেগা ব্র্যান্ডের একটা ঘড়ি আছে। আমরা কিন্তু 3টা ঘড়ি কিন্তু লুণ্ঠন হয়েছিল, সেটা আমরা উদ্ধার করেছি।